আসসালামু আলাইকুম। সবাইকে দেখাতে চলেছি স্পঞ্জ মিষ্টি তৈরির রেসিপি। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। আশা করছি উপকৃত হবেন ছোট বড় কিছু টিপসের মাধ্যমে। আজকে আমি দেখাতে চলছি ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে তৈরি স্পঞ্জ মিষ্টি। এই গরমের সময় বেশিরভাগই দেখা যায় দুধ জাল করতে গেলে দুধটা ফেটে যায়। আর ফেটে যাওয়া দুধটা আমরা অনেক সময় না খেয়ে বা কিছু না বানিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেকেই জানে না এই ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে অনেক ভালো স্পঞ্জ মিষ্টি তৈরি করা যায়, ঠিক দোকানের মতো করে। ফেটে যাওয়া দুধের ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়ে ধুয়ে নিতে হবে, চিপে পানিগুলো ফেলে দিতে হবে। তারপর এভাবে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই ছানাটা আবার অনেক স্পঞ্জ হয়, অনেক মোলায়েম হয়, খুব সহজে বানিয়ে ফেলা যায় মিষ্টি। তো এগুলোকে ভালোভাবে কষলিয়ে ভালোভাবে মথে নিয়ে এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। কেউ চাইলে বড় করে বানাতে পারেন, আবার কেউ চাইলে ছোট করে এরকম করে তৈরি করতে পারেন। আমি ছোট ছোট করে এখানে 10টি বল তৈরি করে নিয়েছি। কেউ চাইলে বড় করে 3 থেকে 4টা বল তৈরি করতে পারেন। চিনির শিরা তৈরি করতে হবে। আমি এখানে আধা কাপ পানি দিয়েছি, সেই সাথে আধা কাপ চিনি দিয়েছি, সেই সাথে 1 কাপ পানি দিয়েছি। এখানে ফ্লেভারের জন্য একটি ছোট্ট দারুচিনি আর একটি এলাচ দিয়েছি। এগুলো ভালোভাবে জাল করা হয়ে গেলে পাতলা শিরায় পরিণত হলে মিষ্টিগুলোকে ছেড়ে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। খুব পাতলা শিরা তৈরি করতে হবে, যাতে করে মিষ্টির ভিতরে চিনির শিরাটা পুরোপুরিভাবে ঢুকে যায়। রান্না করার শেষে সারা রাত রেখে দিতে হবে ঢাকনা দিয়ে, যাতে করে চিনির শিরাটা ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকতে পারে। এরপর কেউ চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে মিষ্টিটা রান্নার পরে আরও একটু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি রসমালাই সাইজে ছোট ছোট করে মিষ্টিটা বানিয়ে নিয়েছি। খেতে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। ফেলে দেওয়া ছানাটা, নষ্ট হয়ে যাওয়া ছানাটা কেউ ফেলে দিবেন না, এভাবেই তৈরি করে নিতে পারেন। বাসায় যদি বাচ্চারা থাকে, বাচ্চা বড় যে কেউই খুব পছন্দ করবে। অনেক সফট একটা স্পঞ্জ মিষ্টি তৈরি হয়েছে, ঠিক দোকানের মতো। দোকান থেকে অনেক বেশি টাকা দিয়ে আর কিনে খেতে হবে না, এখন থেকে বাসায় তৈরি করে ফেলতে পারবেন স্পঞ্জ মিষ্টি, তাও আবার ফেটে যাওয়া দুধের ছানা থেকে। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর বাসায় ট্রাই করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।